আগামী দিনে আপনি যদি কুম্ভমেলায় প্রয়াগরাজে আসতে চান, তাহলে এমন কিছু কথা যেটা আপনাকে জানতেই হবে, এমন কিছু কথা যেটা অন্য কেউ বলছে না, এমন কিছু সতর্ক বার্তা যেটা আপনাকে সাবধান থাকতেই হবে। তো এই কথাগুলি শুনতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত একবার দেখবেন। কুম্ভমেলায় এই মাঘী পূর্ণিমার দিনে তুলনামূলক একটু ভিড় কম হবে ভাবছিলাম, কিন্তু ভিড় কিন্তু প্রচণ্ডই আছে। জেনারেলের ট্রেনে যদি আপনি আসতে চান, তাহলে কিন্তু বিশাল ভিড়ের সম্মুখীন আপনাকে হতে হবে, এবং পুরো দিন যে জার্নি, যে টাইম, পুরো টাইমটাই আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। এরকম মানসিকতা নিয়েই আপনি বাড়ি থেকে বেরোবেন। দেখুন কত ভিড়, প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যে আপনি কখনো ভুল করে বাচ্চাদের অথবা বয়স্ক লোকদের কোনো মতেই আনবেন না। প্রচণ্ড ভিড়, মানে মারাত্মক ভিড়। যেটা ভাবছিল প্রশাসন যে মাঘী পূর্ণিমার দিন হয়তো একটু ভিড় কম হবে, কিন্তু না, একদমই নয়। ভিড় কিন্তু কোনো মতেই কম নেই, ভিড় কিন্তু প্রচণ্ডই আছে। ট্রেনে করে যারা আপনারা আসছেন তারা কিন্তু খুব সাবধান, বাচ্চা এবং বয়স্ক লোকেদের কোনো মতেই ভুল করেও আনবেন না। যদি আপনারা বাচ্চাদের বা বয়স্ক লোকেদের ভুল করে আনেন, তাহলে কিন্তু বিপদের মুখে পড়তে হতে পারে। যে জার্নিটা আপনাকে পুরো আপনার যেখান থেকে আসছেন, শিয়ালদা থেকে বা হাওড়া থেকে, যে এক রাত বা একদিন লাগছে, পুরো টাইমটাই কিন্তু পুরো দাঁড়িয়ে থাকতে হবে। আমরা এখন এই ট্রেন থেকে নেমে, স্টেশন থেকে নেমে প্রয়াগরাজ স্টেশনে এই যে দিকে যাচ্ছি, স্টেশন থেকে ক্রস করছি। ট্রেন থেকে আমরা এই ওভারপুল ক্রস করে এই পাশে যাব। একটা কথা, যেটা ট্রেন থেকে নেমে যে ডিস্ট্যান্সটা আছে সেই সঙ্গম, ত্রিবেণী সঙ্গমের স্থানের ঘাটে, সেটা ডিস্ট্যান্স মাত্র 8 কিলোমিটার। কিন্তু এই 8 কিলোমিটার পথটাই যদি আপনি একটু সতর্ক হয়ে না চলেন, যদি আপনি পথটাকে বুঝে না নিয়ে চলেন, তাহলে আপনার 8 কিলোমিটার পথটাই আপনার 20 কিলোমিটার পথ হতে পারে। এখানকার প্রশাসনের যারা আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে ভিড়টাকে সামলাচ্ছেন, কিন্তু যত পরিমাণে ভিড় হচ্ছে, সেই ভিড়টাকে সামলানো খুব টিপিক্যাল বিষয়। তবুও এখানকার প্রশাসন, যোগী আদিত্যনাথের প্রশাসন খুব সুন্দরভাবে সার্ভিস দিচ্ছেন, খুব সুন্দরভাবে ভিড়টাকে সামলাচ্ছেন। তবুও এরা যাতে ভিড়টা কম হয়, সেই ভিড়টা সামলানোর জন্য এখানকার প্রশাসনরা অনেক সময় ভুল তথ্য দিচ্ছেন। সোজা গেলে আপনি হয়তো প্রয়াগরাজ স্টেশন থেকে কুম্ভমেলার যে শাহী স্থানের ঘাট, সেই ঘাটে আপনি পৌঁছাতে পারবেন, কিন্তু এরা ভুলভাল বলছে। এই জায়গায় এই যে ম্যাপ, এখানে দেখুন, এখানে একটা ম্যাপের বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে। এই ম্যাপ থেকে আপনি সেই স্টেশন থেকে কুম্ভমেলার স্নানের ঘাটের যে ডিস্ট্যান্সটা, সেটা আপনি পেয়ে যাবেন, এই ম্যাপ দেখে নিতে পারেন। কিন্তু অনেকে কী করছে, আমরাও যেটা করেছি, যে এই ম্যাপটা কিছু দেখে নিই, অথবা আপনি গুগল ম্যাপ দেখেও নিতে পারেন, কিন্তু আমরা ম্যাপটা দেখে নিই। এখানকার যারা পুলিশে ছিল, তো তারা পুলিশ দেখে জিজ্ঞাসা করলাম যে কোন পথে যেতে হবে, কীভাবে যেতে হবে, তারা কিন্তু আমাদেরকে ভুল বললো। আর তাদের সেই ভুল পথে চালিত হয়ে আমাদের যে 8 কিলোমিটার পথটা ছিল, সেটা প্রায় আমরা 20-21 কিলোমিটার পথ হেঁটেছি। মানে 20 থেকে 21 কিলোমিটার পথটা আমরা হেঁটেছি। তাই আপনাদেরকে বলবো, যারা আপনারা আগামী দিনে এই কুম্ভমেলায় আসতে চাইছেন, তাদেরকে বলবো আপনারা সবথেকে ভালো হবে গুগল ম্যাপ দেখে, অথবা দেখবেন স্টেশনের কাছেই এরকম একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে পুরো পরিষ্কার করে সমস্ত সঙ্গম স্থানের যে ডিস্ট্যান্সটা, সেখানে কোন ঘাট, কতটা ডিস্ট্যান্স, সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা এটা একটা মোবাইলে ছবি তুলে নেবেন, এবং সেই ছবি দেখে দেখে আপনারা যাবেন, এটাই সবথেকে বেস্ট হবে। কিন্তু যদি আপনি এইরকম ম্যাপ দেখে না নেন বা গুগল ম্যাপ দেখে না নেন, এমনি পুলিশের কাছে শুনে হাঁটা শুরু করে দেন, তাহলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। বিপদ মানে ওই 8 কিলোমিটার পথটাই 16 কিলোমিটার, 20 কিলোমিটার হাঁটতে হতে পারে, তাছাড়া কিছু না। আপনি হয়তো ভাবতে পারেন যে সবাই তো এই পথে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই পথ দিয়েই হয়তো সঙ্গম স্থানে যাবে, কিন্তু না, তারাও ভুল পথে হাঁটছে, আপনিও ভুল পথে হাঁটছেন। তাই লোক দেখে ভাববেন না যে কোনো রাস্তায় চলে যাবেন আর আপনি ভেবে যাবেন যে হ্যাঁ, ত্রিবেণী সঙ্গমের স্থানে পৌঁছে যাব, কিন্তু না, একদমই না, ভুল। সবথেকে বুদ্ধিমানের কাজ হবে আপনি গুগল ম্যাপটা দেখে নেবেন, অথবা স্টেশনের কাছেই এরকম বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে ম্যাপে সব কিছু ডিটেলস বর্ণনা দেওয়া আছে। আপনি সেই ডিটেলস, সেই বর্ণনা দেখে আপনি হাঁটা শুরু করুন। অনেক সময় কিন্তু পুলিশে এখানে ভুল কথা বলছে, তারা ইচ্ছা করে, তাদের কোনো উপায় নেই, তারা ইচ্ছা করে বলছে যাতে একটা রাস্তায় প্রচণ্ড ভিড় না হয়,
সেই ভিড়টা যাতে আরও 4টে রাস্তায় ডিভাইড হয়ে যায়, যাতে ভিড়টা কম হয়। ভিড়টা সামলানোর জন্যই তারা এরকম করছে, তাদেরও কোনো দোষ নেই। কিন্তু আপনি সেই ভুলটা করবেন না, আপনি ম্যাপ দেখে দেখে হাঁটবেন। দেখুন কত ভিড়, মানে এখানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আমরা হাঁটছি, আমাদের এতক্ষণ 10 কিলোমিটার পর তো আমরা হেঁটেই ফেলেছি। 10 কিলোমিটার পর হাঁটছি, এখনও সেখানে পৌঁছতে পারিনি। দেখা যাক, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মানুষ, সামনে পিছনে ডান দিকে বাঁদিকে সব মানুষ। কে কোথার থেকে এসেছে ঠিক নেই। প্রচুর জায়গার থেকে লোক এসেছে, প্রচুর। শুধু আমাদের ভারতবর্ষের থেকে না, মানে পৃথিবীর সমস্ত স্থান থেকে এখানে লোক এসেছে, প্রচণ্ড ভিড়। অবশেষে এই আমরা কুম্ভমেলায় যে সঙ্গম স্থানের যে মাঠটা আছে, মেলার মাঠ, সেই মাঠের এখানে পৌঁছাতে পেরেছি। কত ভিড় দেখুন, প্রচণ্ড ভিড়। প্রচণ্ড ভিড় মেলার মধ্যে। এই দেখুন কি সুন্দর সুন্দর সব কিছু করে দেওয়া আছে। আচ্ছা, আর একটা কথা, যারা বাসে করে আসছেন বাসে কিন্তু 20 কিলোমিটার পথে দূরে কিন্তু বাস থামিয়ে দিচ্ছে, বাস কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না। তাই যারা বাসে করে আসছেন তারা কিন্তু খুব সাবধান হয়ে যান, মানে খুব হাঁটতে হবে এরকম মানসিকতা নিয়েই কিন্তু বাসে উঠুন। বয়স্ক লোক বাচ্চাদের নেবেন না, কারণ তারা হাঁটতে পারবে না, তারা গিয়েও তাদের লাভ হবে না। তাই লাক্সারি বাসে আসছেন ভেবে নেবেন না যে আমরা একদম বাসে করেই পৌঁছে যাব, না, আপনাদেরকে 20 কিলোমিটার 25 কিলোমিটার পথ হাঁটতে হবে, এরকম মানসিকতা নিয়েই বাসে করে আসুন। অনেকে শিবরাত্রিতে অনেক বেশি লোক আসতে চাইছেন, কিন্তু একটা কথা বলতে চাই যে যেরকম প্রশাসন ভাবছিল যে মাঘী পূর্ণিমার দিন কিন্তু ভিড়টা একটু কম হতে পারে, কিন্তু না, ভিড় কিন্তু সাংঘাতিক মাপে আছে, কিন্তু শিবরাত্রিতে কিন্তু আরও অনেক বেশি ভিড় হতে পারে, সেরকমই এখানকার প্রশাসনরা আন্দাজ করছেন। তো শিবরাত্রিতে যেহেতু লাস্ট কুম্ভ মেলার শাহী স্নানের লাস্ট ডেট হচ্ছে শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি, তো শিবরাত্রিতে কিন্তু একদম রেকর্ড পরিমাণে ভিড় হতে পারে, এরকম একটা সূচনা আছে। তো শিবরাত্রির দিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হতে পারে, তো সেরকম মানসিকতা নিয়েই আপনারা আসবেন। বাচ্চা বয়স্ক লোকদের একদম ভুল করেও আসবেন না। আর যেহেতু সেটা লাস্ট দিন শিবরাত্রিতে, তাই নকল সাধুদের থেকে একটু সাবধানে থাকবেন, কেন অনেক কিছু হতে পারে। এখানে অনেক সাধুর ছদ্মবেশে নানান রকম জঙ্গি কার্যকলাপ করার চেষ্টা হতে পারে, এরকমই প্রশাসনের সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তাই আগামী দিনে শিবরাত্রিতে যারা কুম্ভমেলায় আসবেন তারা খুব সতর্ক হয়ে আসবেন, এবং প্রচুর পরিমাণে হাঁটতে হতে পারে, প্রচুর ভিড় হবে, এরকম মানসিকতা নিয়েই, সেরকম প্রিপারেশান নিয়েই আপনারা আসবেন। সবথেকে ভালো হয় আপনারা মাঘী পূর্ণিমার দিন আজকেই চলে আসুন, তাহলে আপনারা একটু তুলনামূলক ভিড় একটু কম আছে, ভিড় আছে তবুও তুলনামূলক ভিড় একটু কম আছে, সো আপনারা চাইলে আপনারা আজকেই আসতে পারেন। এই মেলার মাঠে দেখুন কত বড় বড় মানে নাগরদোলনা, কত সুন্দর মেলা হচ্ছে। এখানে অযোধ্যা রাম মন্দির সেই অনুকরণে এখানে মন্দির করা হয়েছে, এখানে ওই যে দেখা যাচ্ছে, এখানে ভিতরে আমরা যাইনি, এখানে প্রচুর লাইন ছিল তাই। এই যে অযোধ্যার রাম মন্দির, এই অযোধ্যার রাম মন্দিরের অনুকরণেই এখানে সেই প্যান্ডেলটি করা হয়েছে। আপনারা চাইলে এই অযোধ্যা রাম মন্দিরে প্রবেশ করতে পারেন। আর এখান থেকে অযোধ্যাও খুব বেশি দূরে নয়, কাছাকাছি, আপনারা সেখানেও যেতে পারেন। এই যে মেলা প্রাঙ্গণে এই যে প্যান্ডেল, এই যে বড় নাগরদোলনা করা হয়েছে, আমরা এই পাশেই নিচেই দাঁড়িয়ে আছি, খুব সুন্দর। আপনারা চাইলে এখানে 10-15 দিন থাকতে পারেন। এই যে এখানে ক্যাম্প করে দেওয়া আছে, এখানে এই ক্যাম্পে ইসকনের মহারাজরা এইখানে আছেন। এই পাশ দিয়ে আমরা হাঁটছি,
এই আমরা ত্রিবেণী সঙ্গমের ঘাটের কাছেই প্রায় পৌঁছে গেছি, আর একটু দূরেই আছে ত্রিবেণী সঙ্গমের ঘাট। দিন থেকে রাত আমরা শুধু হেঁটেই যাচ্ছি সেই ত্রিবেণী সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। আগে যে গেটটা গেছে সেটা 4 নম্বর গেট। তো আমরা এই যে জোনা আখড়া আছে এই পাশ দিয়ে পুলিশ বললো যে ত্রিবেণী সঙ্গম ঘাট যেতে হলে ওই পাশ দিয়ে ঘুরে যেতে হবে। তা আমরা ওই পাশ দিয়ে বেরিয়ে আছে, এখন সোজাসুজি যাচ্ছি। এখানে অনেকগুলো সেক্টর, অনেকগুলো গেট, আপনি যে কোনো গেট দিয়ে গেলেই সেই ত্রিবেণী সঙ্গম ঘাটে পৌঁছাতে পারবেন না। তো আমরা সোজা এই গেট দিয়ে বেরিয়ে এসে সোজা হাঁটছি ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন। আমি যথাযথ দেখেই কমেন্টে আপনাদের রিপ্লাই অবশ্যই করে দেবেন। আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা যারা এখানে এই কুম্ভমেলায় আসছেন তারা কিন্তু একটু পকেটমার হইতে একটু সাবধান থাকবেন, কারণ এখানে সবাই কিন্তু মানে এক মানসিকতা নিয়ে এখানে আসে না। এখানে নানান রকম মানসিকতা নিয়ে নানান রকম প্রান্তের নানান রকম লোক এখানে আসছেন। তো আপনারা একটু সতর্ক সবসময় থাকতে হবে, এখানে প্রচুর রকমের লোক। আর আপনারা একটা কথা বলি যে এই মেলার প্রাঙ্গণে এসে যেখানে সেখানে শুয়ে পড়বেন না, কারণ এখানে যখন তখন বিশাল পরিমাণে ভিড় একটা হিড়ি করছে। এই ভিড়ের পথপৃষ্ঠে মারা যেতে পারেন। এখানে যেমন প্রশাসন খুব সুন্দরভাবে এখানে ভিড়টাকে সামলাচ্ছেন। প্রচুর লক্ষ লক্ষ পুলিশ এখানে মোতায়েন করা আছে, প্রচুর লক্ষ লক্ষ পুলিশ পুরো একদম এই কুম্ভমেলার যে সেক্টরগুলি আছে সমস্তগুলিকে মুড়িয়ে রেখেছে এখানকার পুলিশ প্রশাসন। কিন্তু একটা জিনিস ভুল করছে যে অনেকেরকে ভুলভাল কথা বলছে, যে ভুলভাল পথ বলছে, এটা তারা ভিড় সামলানোর করতে বলছে, কিন্তু এখানে অনেক লোকদেরকে ফালতু হাঁটতে হচ্ছে। 8 কিলোমিটারের পথটা সেটাকেই 20-25 কিলোমিটার হাঁটতে হচ্ছে। এই গেটের মধ্যে দিয়ে আমরা মেলা প্রাঙ্গণে এই সঙ্গম স্থানের যে গেটের স্থান সেখানে প্রবেশ করতে পেরেছি। এই যে আমরা এখন পৌঁছে গেছি পুরো ত্রিবেণী সঙ্গমের স্থানে। এখানে যখন এই পাশে একটা ফাংশন হচ্ছে, আমরা অবশেষে পরের দিন ভোরবেলায় এই যে ত্রিবেণী সঙ্গম ঘাটে পৌঁছে গেছি। এই ত্রিবেণী সঙ্গম আগের দিন স্নান করেছি, এই পাশ দিয়ে ত্রিবেণী সঙ্গম থেকে একটু দূরে পাশে অন্য ঘাট, সেই ঘাটে একটু ফাঁকা আছে এখন। আমরা তো মৌনী অমাবস্যার দিন ত্রিবেণী সঙ্গমে স্নান করেছি, তাই আমরা পাশ দিয়ে সরে গিয়ে দূরে অন্য ঘাটে আমরা স্নান করলাম। যারা ত্রিবেণী সঙ্গমে আসতে পারছেন না তারা বাড়িতে বসেই এই ত্রিবেণী সঙ্গমের স্নানের ফল সম্পূর্ণ পেতে পারেন এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে। ত্রিবেণীং মাধবং সমং ভরদ্বাজং চ বাসুকিম বন্দে অক্ষয় বটং শেষং প্রয়াগং তীর্থনায়কম। আবারও বলছি, ত্রিবেণীং মাধবং সমং ভরদ্বাজং চ বাসুকিম বন্দে অক্ষয় বটং শেষং প্রয়াগং তীর্থনায়কম। এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আপনি বাড়িতে বসেই এই তীর্থরাজ প্রয়াগ স্নানের ফল পেতে পারেন। এই যে লাইনে যদি আপনি দাঁড়ান তো শেষ, দিন রাত পেরিয়ে যাবে কিন্তু লাইন শেষ হবে না এই ব্যারিকেডের মধ্যে ঢুকলে। তো আপনাকে চালাকি করে একটু সাইড কাটিয়ে যেতে হবে, নাহলে আপনাকে এই লাইনের মাধ্যমে পড়ে যেতে হবে। প্রচুর লাইন প্রশাসনের কাছে করার নেই। এই লাইন না দিলে যা ভিড় হবে, পথপৃষ্ঠের দুর্ঘটনা আপনার আবার হতে পারে। তাই জন্য